নমো ভগবতে বাসুদেবায়। জ্যৈষ্ঠতে যমুনা গিয়ে করি জলকেলি, শ্যাম অঙ্গে দিতে জল ভরিয়া অঞ্জলি। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার জ্যৈষ্ঠ মাস অর্থাৎ 16ই মে 2026 থেকে 15ই জুন 2026, রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই জ্যৈষ্ঠ মাসে রবি ঠিক বৃষ রাশিতে অবস্থান করতে চলেছে। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই জ্যৈষ্ঠ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই জ্যৈষ্ঠ মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মেষ রাশিটি রাশিচক্রের প্রথমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, বৃহস্পতি এবং রবি এরা শুভকারক গ্রহ, এবং এই মেষ রাশির ক্ষেত্রে শনি, বুধ এবং শুক্র অশুভকারক গ্রহ। ঠিক মেষ রাশিতে রবি তুঙ্গস্থ হয়, শনিদেব এই রাশিতেই নিচস্থ হয়। এবং এই রাশির ক্ষেত্রে যদি দেখা যায় যে জন্মকালীন যার মঙ্গল, চন্দ্র, বৃহস্পতি এবং রবি শুভ এবং বলবান থাকলে তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবেই। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, এই জ্যৈষ্ঠ মাসে রবি বৃষ রাশিতে অবস্থান করে, যা মেষ রাশির ক্ষেত্রে এটি দ্বিতীয় ভাব, এবং রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ রবি এই দ্বিতীয় ভাবে অবস্থান করছে। দ্বিতীয় ভাব হচ্ছে কি অর্থ, পরিবার, বাকশক্তি, লিকুইড মানি ইত্যাদি ইত্যাদির বিচার্য। এবং এই রাশিটি হচ্ছে পৃথ্বী রাশি এবং স্থির রাশি এবং অগ্নিকারক গ্রহ রবির অবস্থান, যা 3টি নক্ষত্রের মাধ্যমে এই বৃষ রাশিটি অতিক্রান্ত করবে। প্রথমে নিজের নক্ষত্রে প্রবেশ করবে, যেটি কৃত্তিকা নক্ষত্র। 16ই মে থেকে 25শে মে পর্যন্ত রাশিচক্রের দ্বিতীয়ভাবে পঞ্চমপতি রবি অবস্থান, মানে যেহেতু খাবারের প্রতি একটা পরিপাটি আপনার মধ্যে কিন্তু চলে আসবে, রাজকীয় মনোভাব থাকবে এবং জাতকের চেহারার মধ্যে একটা আভিজাত্য ভাবও কিন্তু থাকবে, এবং আর্থিক দিক থেকে সফলতা অতি অবশ্যই আসবে। জাতকের ভারী কাজের চেয়ে একটু লঘু কাজ বেশি পছন্দ করবেন। যে কোনো কাজে বাক্য চাতুর্যের প্রয়োজন হয়, যে কাজে সেই কাজ তার প্রিয় এবং সাংবাদিকের কাজ ভালো লাগবে। তবে এই যে রবি যখন চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রটি চন্দ্রের নক্ষত্র, রবি এমনিতে পিতৃকারক গ্রহ, এই রোহিণী নক্ষত্রে প্রবেশ করা মানেই এই যে আমাদের যে বর্ষার যে সূচনা ঠিক এই নক্ষত্রে প্রবেশ করলেই কিন্তু শুরু হয়ে যায়। এবং এই যে বহু যুগ আগে এই যে রোহিণী নক্ষত্রের মধ্যে রোহণ এবং বপন কথাটি চলে আসে। তা রোহণ মানেটা কি হচ্ছে, এই জ্যৈষ্ঠ মাস থেকেই দেখবেন এই যে যখন বর্ষাকালে কি হচ্ছে, ধান যে আমাদের চাষি ভাইরা রয়েছে ধানকে বোনা হতো, সেই বোনা বলুন বা রোপণ বলুন ঠিক ওই জ্যৈষ্ঠ মাস মানে বর্ষাকাল থেকেই শুরু হয়ে যায়। তাই এই জায়গায় চন্দ্রের নক্ষত্রে জাতকের মধ্যে একটা শৌখিনতা ও রুচিবোধ কিন্তু থাকবেই। অনেককে নিজের দিকে আকর্ষণ করবার ক্ষমতাও কিন্তু ওই সময় এসে যাবে। কথাবার্তা খুব সুন্দর, মিষ্টিমধুর, ভালো কথাবার্তা বলবে। ছোটোখাটো কাজের চেয়ে একটু আড়ম্বরপূর্ণ কাজেই তখন তার ভালো লাগবে। বড় ব্যবসা বা প্রতিষ্ঠান পরিচালনা প্রভৃতির দিকে তার কিছু না কিছু ঝোঁক যাবে। প্রত্যেক দিনের কাজের নতুন নতুন অভিজ্ঞতা তখন কিন্তু লাভ করবে। রবি যেহেতু দ্বিতীয়ভাবে শুক্রের ঘরে সপ্তম ভাবেরও নির্দেশক শুক্র, এবং এই যে অষ্টম ভাবের উপর দৃষ্টি প্রদান করবে,
যেহেতু এখানে অবস্থান করা মানেই অষ্টমভাবে বৃশ্চিক রাশির উপরে দৃষ্টি প্রদান করবে, যা স্বামী স্ত্রীর মধ্যে বা আদার অপরেন্ট পার্টির সঙ্গে একটা মতান্তর, ভুল বুঝাবুঝি উঠে আসতে পারে। তবে সামাজিকতা বজায় কিন্তু এই রোহিণী নক্ষত্রে থাকবেই। রবি যখন মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে, 9 জুন থেকে 14 জুন পর্যন্ত জাতকের মধ্যে তখন দেখবেন বিলাস জাতীয় খাদ্য খেতে একটু পছন্দ করবে, কারণ এটা খাদ্য ভাব। দ্বিতীয় ভাব হচ্ছে আমরা যেরকম কথাবার্তা বলি, খাদ্য ভাব। তাই একটু মেজাজ রবি নক্ষত্রে, যেহেতু দুটোই অগ্নিকারক গ্রহ, সেখানে একটু মেজাজি হবে। অনেক সময় নিজের রাগকে কন্ট্রোল করতেও পারবে না এবং কর্মক্ষেত্রে নিজের অস্তিত্ব বজায় রাখতে গিয়ে ভুল বুঝাবুঝি হওয়ার সম্ভাবনা। যেসব কাজে নানা বিষয়ে অল্প বিস্তর জ্ঞান প্রয়োজন এবং যাতে অল্প পরিশ্রমে বেশি ফল পাওয়া যায়, তাও তাকে আকর্ষণ কিন্তু করবেই। এবং বিশেষ করে দেখবেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা যারা ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছেন, তাদের রবি কিন্তু দেখবেন সিংহ রাশিতে অবস্থান করছে। এবং যারা আশ্বিন মাসে জন্মগ্রহণ করেছেন, তাদের দেখবেন কন্যা রাশিতে রবি অবস্থান করছে। এবং মাঘ মাসে যারা জন্মগ্রহণ করেছেন, তাদের রবি অবস্থান করছে মকর রাশিতে। এদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু এই মাসে বিস্তার ঘটবে। কারণ কি, যেহেতু সিংহ রাশিতে অর্থাৎ ভাদ্র মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, সিংহ রাশিতে রবি রয়েছে। জন্মকালে রবি থেকে এখন গোচরে দশমভাবে কর্মভাবে প্রবেশ করেছে। যার আশ্বিন মাসে জন্ম হয়েছে, তার রবি কন্যা রাশিতে রয়েছে। কন্যা রাশির সাপেক্ষে এখন দেখুন নবমভাবে রবি জ্যৈষ্ঠ মাসে প্রবেশ করেছে। এবং যার মাঘ মাসে জন্ম হয়েছে, তার রবি রয়েছে, জন্মকালীন রবি মকর রাশিতে রয়েছে। মকর রাশিতে জন্মকালীন রবি থেকে এখন পঞ্চমভাবে প্রবেশ করেছে। এদের ক্ষেত্রে জন্মকালীন রবিকে শুভ বলবান থাকতে হবে, তবেই কিন্তু আপনার তাদের মধ্যে কিন্তু উদ্যম লাভ, কর্মলাভ বা সাফল্য কিন্তু আনবে, আর্থিক উন্নতি ঘটাবে, পিতার সাহায্যে তার ভাগ্য উন্নতি ঘটতে পারে বা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারে এবং যাবতীয় পরিকল্পনার গুলো কাজে সাফল্য কিন্তু নিয়ে আসবে। ব্যবসা বাণিজ্য যারা করে থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসে সাফল্য লাভ ঘটবে। যারা উচ্চশিক্ষার মধ্যে যুক্ত রয়েছেন বা গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সফলতা নিয়ে আসবে। সন্তানের কাজকর্মের সাফল্য, উন্নতি এগুলো কিন্তু নিয়ে আসবে এবং সকলের সহিত একটা সুসম্পর্ক কিন্তু বজায় কিন্তু ঘটাবেই। বর্তমানে দেখুন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ঠিক দ্বিতীয়ভাবে অবস্থান করছে কে না, পঞ্চমভাবে রাশিচক্রের অধিপতি গ্রহ রবি। এবং তাহলে এইটি আর্থিক ভাব, তাহলে আর্থিক ও সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু ফেলবেই। কারণ রবির মধ্যে ভাইটাল এনার্জি, জীবনী শক্তির কারক গ্রহ এবং এই গোচরটি কর্মক্ষেত্রে আপনার মর্যাদা ও আত্মবিশ্বাস বৃদ্ধি কিন্তু করবেই এই জায়গায়। এবং চাকরিজীবীদের পদোন্নতি সুযোগ নিয়ে আসতে পারে। প্রভাবশালী ব্যক্তির সাহায্য আপনি কিছু না কিছু পেতে পারেন বা প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক এই সময় কিন্তু তৈরি হবেই। এবং আর্থিক লাভের ইঙ্গিতও কিন্তু এই জায়গায়, অর্থভাবে যেহেতু বসে থাকা, তাহলে আর্থিক লাভের ইঙ্গিতও কিন্তু প্রদান করছে। যাদের পুরনো বিনিয়োগ রয়েছে, তারা ভালো রিটার্ন কিন্তু এই সময় পাবেন এবং আয়ের নতুন উৎস কিন্তু তৈরি করবে। এবং যেহেতু পরিবর্তনের স্থানে, তাই পারিবারিক বিবাদ কিন্তু মিটে যাবে। পারিবারিক জায়গায় যেহেতু এটা পরিবারের জায়গাতে অবস্থান করার কারণে, তাহলে পারিবারিক যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই সময় মিটবে। এবং যেহেতু পঞ্চম ভাব রাশিচক্রের, এবং কথাবার্তার মধ্যে একটা তেজস্বিতা থাকবেই। এবং দ্বিতীয়ভাবে এই যে রবির অবস্থান, শনিদেবের দৃষ্টি কিন্তু দ্বিতীয়ভাবে পড়ছে। যার জন্মকালীন এই শনি এবং রবি যদি শুভ এবং বলবান থাকলে, তাহলে এই সময়ে কিন্তু বর্তমান সময়ে শনি রবি আর্থিক দিক দিয়ে উন্নতি এবং চাকরি লাভের সম্ভাবনাও কিন্তু প্রবল কিন্তু ঘটাবে। আর জন্মকালীন যদি শনি এবং রবি যদি দুর্বল পীড়িত থাকলে, তাহলে নানান দিক দিয়ে আপনাকে অশুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে, নানান দিক দিয়ে বাধা বিঘ্ন আসবে এবং অর্থ বা চাকরির ক্ষেত্রে নানান সমস্যা দেবে। তবে শুভ বলবান থাকলে আর্থিক ও চাকরির ক্ষেত্রে প্রভূত উন্নতির জায়গা এরা কিন্তু করতে পারে। বুধও কিন্তু আপনাদের ঠিক অবস্থান করবে এই জ্যৈষ্ঠ মাসে
আপনাদের ঠিক দ্বিতীয় এবং তৃতীয় ভাবে, যেটি বিশেষ করে বুধও কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাব ফেলবে। বুধ আপনাদের ক্ষেত্রে অশুভ কারক গ্রহ হলেও বুধের এখানে আর্থিক স্থিতিশীলতা ও ব্যবসায় লাভের মুনাফা কিন্তু ঘটাবেই। বকেয়া কোনো অর্থ আপনার ফেরত কিন্তু এনে দেওয়ার জায়গাটা কিন্তু করবেই, কারণ বুধও কিন্তু তার বন্দুক গৃহে অবস্থান করছে। সম্পদ লাভ, হঠাৎ লাভ ঘটাবে, অর্থনৈতিক বা কর্মক্ষেত্রে সফলতা কিন্তু আনবে। তবে 29শে মের পর আপনার কিন্তু সাহস এবং আগ্রহ কিন্তু অতি অবশ্যই বাড়িয়ে তুলবে এই বুধ, এবং কাছে পিঠে ভ্রমণের জায়গাও কিন্তু নিয়ে আসতে পারে এবং আপনার জন্য লাভদায়ক হতে পারে এই বুধ। কারণ বুধ হচ্ছে এমনি ব্যবসা বাণিজ্যের কারক গ্রহ এবং বুদ্ধিমত্তার কারক গ্রহ, এবং এই যে দ্বিতীয়ভাবে রবি বুধের সংযোগ, এখানে বুধাদিত্য যোগ ধরা হয়ে থাকলেও বুধাদিত্য যোগের যে ফলটি পাওয়ার কথা সেই ফলটি কিন্তু উঠে আসে না। তবে এখানে বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, জ্ঞান বিদ্যার কারক গ্রহ, তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা পজিটিভ রেজাল্ট কিন্তু উঠে আসবেই। এই মঙ্গলও আপনাদের ক্ষেত্রে রাশিপতি রাশিভাবে কিন্তু অবস্থান করবে এই মাসে, যেটি শুভ প্রভাব কিন্তু অতি অবশ্যই ফেলবে। কারণ আপনি নিজের ঘরের মালিক, নিজেই ঘরেই যখন অবস্থান করবে তার মধ্যে আত্মবিশ্বাস, সাহস, উদ্যম বাড়াবেই, এবং দীর্ঘদিনের অশুভ প্রভাব আপনার মধ্যে কাটতে বাধ্য। যে আপনাদের শনি সাড়সাতির প্রভাব চলছিল সেটা কিন্তু কাটতে বাধ্য। এই জ্যৈষ্ঠ মাসে বহু ক্ষেত্র থেকে আপনাদের শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। তবে জন্মকালীন গ্রহগুলিকে শুভ বলবান থাকতে হবে, কারণ এই যে আটকে থাকা কাজ পুনরায় আবার গতি নিয়ে আসবে, কারণ নিজের ঘরে মঙ্গল রয়েছে। এবং যারা চাকরি করছেন পদোন্নতি এবং চাকরির সন্ধান যারা করছেন কর্মলাভের যোগও কিন্তু এই মঙ্গল প্রদান করতে পারে, এবং ব্যবসা নতুন বিনিয়োগের লাভের মুখ কিন্তু দেখতে পাবেন। বিশেষ করে যারা রিয়েল অ্যাসেট বা সম্পত্তি সংক্রান্ত কাজে এবং ভাগ্য উন্নতি, নেতৃত্ব দেওয়ার প্রবণতা এবং সামাজিক প্রতিষ্ঠা লাভের পথ কিন্তু এই মঙ্গল প্রশস্ত করতে পারে। তবে শুক্রও আপনাদের ঠিক রাশির তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে গমন করবে, যে আপনাদের অর্থপতি এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ। তৃতীয় ভাবে অবস্থান করার কারণে আপনার দেখবেন স্ত্রীর মাধ্যমেও কিন্তু আপনার ভাগ্য উন্নতি ঘটতে পারে, বা অনেকের বিয়ের পরেও ভাগ্য উন্নতির জায়গা এই শুক্র কিন্তু নিয়ে আসতে পারে। দেখবেন কথাবার্তা আচরণ ভালো হবেই এই মাসের ক্ষেত্রে। এবং মার্কেটিংয়ে যারা রয়েছেন বা লেখক যারা রয়েছেন, মিডিয়া লাইনে যারা রয়েছেন বা এই পেশাতে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ প্রভাব এই শুক্র কিন্তু নিয়ে আসবেই। শুক্র তৃতীয়ভাবে আশাতীত লাভ কিন্তু ঘটিয়ে থাকে, এবং পরিবারে সুখ শান্তি এবং কাছে পিঠে ভ্রমণ এবং নতুন ঘর বা জমি বাড়ি যানবাহন ক্রয়ের যোগও কিন্তু এই শুক্র কিন্তু প্রদান করবে। এবং শুক্র এবং বৃহস্পতি আবার ঠিক চতুর্থ ভাবেও কিন্তু প্রবেশ করবে এই মাসের ক্ষেত্রে। বৃহস্পতিও আপনাদের এই জ্যৈষ্ঠ মাসে গোচর করছে, আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। এতদিন তৃতীয় ভাবে ছিল, চতুর্থ ভাবে যে কর্কট রাশিতে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করতে চলেছে আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি এবং দ্বাদশপতি গ্রহ, যা আপনার বুদ্ধিমত্তা, যোগাযোগ দক্ষতা, নতুন কোনো কাজে বা ব্যবসায় চুক্তি সম্পন্ন করতে পারবেন। পারিবারিক জীবনে সুখ শান্তি, সম্পত্তি লাভের সম্ভাবনাও কিন্তু প্রদান করবে বৃহস্পতি, এবং চাকরি লাভের সম্ভাবনা, পদোন্নতি ও বেতন বৃদ্ধি, ব্যবসায় বড় অঙ্কের লাভের সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে বৃহস্পতি। এবং বিশেষ করে বৃহস্পতি ভাগ্যপতি তুঙ্গস্থ অবস্থায় সুখের জায়গায় অবস্থান করছে, এখানে সুখ অতি অবশ্যই প্রদান করবে। তবে বৃহস্পতিকে জন্মকালীন শুভ বলবান থাকতে হবে। শনিও আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে, কিন্তু শনিও আপনাদের ক্ষেত্রে এই মাসে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে, কারণ শনি নিজের নক্ষত্রে ছিল, বর্তমানে 17ই মে প্রবেশ করবে রেবতী নক্ষত্রে, যেটি বুধের নক্ষত্র। বুধও আপনাদের যেহেতু গোচরে শুভ ভাব দিয়ে পাস করছে, সেই কারণে শনির মাধ্যমেও কিন্তু কিছু না কিছু উন্নতি আসবে। তবে দ্বাদস্থ শনি পূর্ণ উন্নতি ঘটায় না,
নানাবিধ বাধা বিঘ্ন উপস্থিত করে। তবে জ্যৈষ্ঠ মাসে শনির দৃষ্টি রবির উপরে রয়েছে, যদি জন্মকালীন শনি রবি শুভ বলবান থাকলে তার ক্ষেত্রেও কিন্তু বর্তমান সময়ে আর্থিক উন্নতি, চাকরি লাভের সম্ভাবনাও কিন্তু প্রদান করবে। এবং শনির নক্ষত্রে শনি যেহেতু রেবতী নক্ষত্রে প্রবেশ করার কারণে 17ই মের পর কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু আপনাদের হ্রাস ঘটাবেই। রাহু আপনাদের একাদশভাবে অবস্থান করছে, যে রাহু আপনাদের এই পূর্ণ কালসর্প যোগ এই মুহূর্তে কিন্তু বর্তমানে ন্যাচারাল জোডিয়াতে সৃষ্টি হচ্ছে। যার জন্মকালীন যদি দেখা যায় যে এই কালসর্প যোগ চলছে বা ছিল, তার ক্ষেত্রে কিন্তু এই কালসর্প যোগ বর্তমানে কিছু না কিছু নেগেটিভ প্রভাব কিন্তু নিয়ে আসতে পারে। তাহলে একাদশভাবে অপ্রত্যাশিত লাভ কিন্তু রাহু ঘটায়, নিজের সুখের টাকে বিশেষ করে বড় করে দেখতে চায় রাহু। এবং বাঁকা পথে, যেহেতু নিজের নক্ষত্র রয়েছে, বাঁকা পথে আয় বাড়াবে, অকস্মাৎ ধনপ্রাপ্তি যোগ সৃষ্টি করবে। যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং করেন বা লটারি যোগ প্রদান করার জায়গাটা কিন্তু এই মাসে কিন্তু দিতে পারে। কারণ দেখুন, রাশিভাবে রাশিপতি এবং বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করবে, বুধ নিজের রাশিতে অবস্থান করবে। এই যে গ্রহের সংযোগ, এগুলো কিন্তু শুভ প্রভাব কিছু না কিছু বিস্তার ঘটাবেই। এবং জ্যৈষ্ঠ মাসে একাধিক আয়ের রাস্তা রাহু কিন্তু আপনাদের নিয়ে আসতে পারে। এবং কেতুও পঞ্চমভাবে অবস্থান করছে, রবিকে রিপ্রেজেন্ট করছে, সেই রবি অর্থভাবে থাকার কারণে দেখবেন একাধিক আয়ের রাস্তাও কিন্তু আপনাদের খুঁজে পেতে পারেন আপনারা। এবং বিশেষ করে নতুন কিছু শেখার আগ্রহ কিন্তু আপনাদের দেখবেন এই সময় বাড়বে, আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটাবে। কেতু নিজের নক্ষত্রে রয়েছে, আকস্মিক অর্থ লাভের জায়গাটাও কিন্তু নিয়ে আসতে পারে। ব্যবসায়ীদের জন্য বা চাকরিজীবীদের জন্য নতুন সুযোগ এবং দায়িত্ব বাড়িয়ে তুলতে পারে। তবে বিশেষ করে কি দেখুন, বৃহস্পতি আপনাদের যেই না 2 জুন প্রবেশ করবে, জন্মকালীন যার বৃহস্পতি দেখবেন কর্কট রাশিতে অবস্থান করছিল বা বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল, অষ্টম ভাব হোক আপনাদের ক্ষেত্রে, দেখবেন যার এখানে রয়েছে বৃহস্পতি জন্মকালীন, তা দেখবেন ফাটকা লাভের সম্ভাবনা কিন্তু এনে দেবে। এবং যার বৃহস্পতি রয়েছে দেখবেন মকর রাশিতে আপনাদের কর্মভাবে, তার ক্ষেত্রেও কিন্তু শুভ প্রভাব ফেলবে। এবং যার দ্বাদশভাবেও বৃহস্পতি থাকলে তার ক্ষেত্রেও আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু ঘটাবে, হিতকার কাজকর্মে ব্যয় ঘটাবে বৃহস্পতি, দান ধ্যান করার প্রবণতাও কিন্তু নিয়ে আসবে। এবং এই যে মঙ্গল, দেখুন যার মঙ্গল নিচস্থ অবস্থায় অবস্থান করছিল, এই সময় তার ক্ষেত্রে যাদের রয়েছে তার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট এনে দেবে। এবং যার সপ্তমভাবে মঙ্গল অবস্থান করছিল ব্যবসা বাণিজ্যে, সে কিন্তু এই মুহূর্তে বা এই মাসে জ্যৈষ্ঠ মাসে ভালো রেজাল্ট কিন্তু পাবে। এবং যার অষ্টমভাবে অবস্থান করছিল তার ক্ষেত্রেও কিন্তু শুভ প্রভাব কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রদান করবে জন্মকালীন যার মঙ্গল। তবে জন্মকালীন গ্রহগুলোকে শুভ বলবান থাকতে হবে, এটা কিন্তু মাথায় রাখলে তবে তার ক্ষেত্রেই শুভ প্রভাবগুলো বিস্তার ঘটাবে। এবং শনিদেবের ক্ষেত্রে ব্যতিক্রম, সেটা আমি আগেই বলে যাই। কারণ শনিদেব আপনাদের মীন রাশিতে অবস্থান করছিল, জন্মকালীন যার মীন রাশিতে অবস্থান করছে তার ক্ষেত্রে দেখুন নানান সমস্যা বাধাবিঘ্ন চলছে। জন্মকালীন যার বৃষ রাশিতে শনিদেব অবস্থান করছে তার ক্ষেত্রেও দেখবেন অর্থনৈতিক ঝঞ্ঝট ঝামেলা অতি অবশ্যই সে কিন্তু পাস করছেই, বা পারিবারিক ঝঞ্ঝট ঝামেলা সে কিন্তু নানান সমস্যার মধ্যে পড়ে রয়েছে। বা যার কন্যা রাশিতে শনিদেব অবস্থান করছে, মেষ রাশি জাতক জাতিকা, তার দেখুন শারীরিক ট্রাভেল বা শত্রুরা তার পেছনে কিন্তু ছেড়ে যাচ্ছে না। এবং ভাগ্যস্থানে যার শনিদেব অবস্থান করছে তার ক্ষেত্রেও নানান সমস্যা কিন্তু সৃষ্টি করছে। এবং জন্মকালীন যার রাহু এবং কেতু ঠিক এই জায়গায় অবস্থান করছিল, বা এই জায়গায় রাহু এখন জন্মকালীন যার রাহু ছিল, বা এই জায়গায় যার জন্মকালীন কেতু ছিল, বা এই জায়গায় জন্মকালীন যার রাহু ছিল বা কেতু ছিল, তার ক্ষেত্রে নানান সমস্যা কিন্তু চলছেই। এটুকু আপনারা মিলিয়ে দেখুন, মিলতে বাধ্য। তবে আমি বারবার একটা কথাই বলি যে শনিদেবকেই সন্তুষ্ট করুন, কারণ শনিদেব হচ্ছে কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন। এবং কলিযুগটি এই 4টি যুগের মধ্যে একদম শেষ যুগ, এবং 4টি যুগে 4টি যুগধর্ম রয়েছে। এই যুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, আপনার দিনান্তে অন্তত একবার গীতার একটি অংশ পাঠ করার চেষ্টা করুন। যাদের দীর্ঘ সময় রয়েছে ভাগবত নিয়ে আলোচনা করুন, দেখবেন আপনার জীবন বদলাতে বাধ্য, ভাগ্যের উন্নতি আসতে বাধ্য। একদিন না একদিন এই শুভ প্রভাব আপনার জীবনে খাটবেই।
এইটুকু জোর দিয়ে বলতে পারি। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেল লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, সুখে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।